আপনারা অনেকে জানতে চান যে মলদোভাতে কি ড্রাইভিং ভিসায় আসা যায় এবং কোন ড্রাইভিং ভিসায় আসলে আপনারা মলদোভাতে এসে গাড়ি চালাতে পারবেন এবং কি লাইসেন্স লাগবে ইন্টারন্যাশনাল কিংবা এই মলদোভা দেশটিতে ইউরোপের দেশগুলোতে কি আলাদা কোনো লাইসেন্স লাগে মলদোভার এই দেশটিতে যারা মলদোভাতে আসতে চান আসার জন্য আগ্রহী। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকে তুলে ধরার চেষ্টা করব কি লাইসেন্স নিয়ে আসলে মলদোভাতে খুব সহজে গাড়ি চালাতে পারবেন, প্লাস মলদোভাতে পানি সংকট আমাদের বাংলাদেশের মতোই আসলে কেমন ফ্যাসিলিটি এবং আপনারা কিভাবে খুব সহজেই এই মলদোভার এই দৃষ্টিতে আসার পর ড্রাইভিং করতে পারবেন, কত টাকা ইনকাম করতে পারবেন ছোট্ট করে তুলে দেওয়ার চেষ্টা করি ভিডিওতে। সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ, এটা আমরা সবসময় বলে থাকি। আসলে এটা আমরা সবসময় বুঝি না এই শব্দটা কেন ব্যবহার করা হয়। এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন পানির ক্যাং, আমার কাছে একটা, আমার রুমমেট সামনে ওনার কাছে একটা। আমরা সবসময় আমাদের বাংলাদেশকে সবসময় নিচু চোখে দেখি। দেখা যায় অনেক কিছুর সাথে তুলনা করতে গেলে আমরা সবসময় বাংলাদেশটাকে সবসময় আমরা নিচে রাখি, কারণ সেটা আমাদের দেশ। আমাদের দেশকে যদি কখনো আমরা নিচ দিকে রাখি তাহলে মানুষের কাছে মূলত যে দেশকে আমরা বড় বানাচ্ছি সেই দেশের কালচার প্লাস সেই দেশের জীবন জীবিকার এগুলো নিয়েই মূলত আলোচনা হয়, কোন দিক দিয়ে এগিয়ে এবং কোন দিক দিয়ে পিছিয়ে। তো আমাদের বাংলাদেশ যদি আমি বলি বইয়ের বিশ্ব থেকে অনেক ক্ষেত্রে আমাদের দেশে এগিয়ে। এটা ইউরোপের ছোট্ট একটা দেশ, ইউরোপের ছোট্ট দেশ হওয়ার স্বার্থেও তো দেখেন আমার হাতে হচ্ছে এটা একটা পানির ক্যাং। তো এই দেশে মিঠাময় যে পানি, আমরা যে পানি খাই আমাদের বাংলাদেশে দেখবেন যে কোনো জায়গায় আপনি যদি সাপ্লাই অথবা বোর্ডিং করেন সাপ্লাইয়ের জন্য আপনারা কিন্তু মিঠা পানি খুব সহজেই পাবেন। হ্যাঁ, ঢাকা শহরের ভিতরে হয়তো পানির স্তর অনেক নিচে নেমে গেছে, সেখানে পানি পাওয়াটা একটু কঠিন, কিন্তু ঢাকার বাইরে আপনারা যে কোনো জায়গায় যাবেন আপনারা কিন্তু সব জায়গায় কিন্তু মিঠা পানি পাবেন। কিন্তু ইউরোপের এই দেশটি মলদোভা ইউরোপের শুধু এই দেশ না, সব দেশেই মিঠা পানির উৎস একেবারে নেই বললে চলে। যেখানে সেখানে বোর্ডিং করা যায় না, যেখানে সেখানে বোর্ডিং করলে পানি পাবেন না। আমাদের বাংলাদেশে যখন শীত চলে আসে শীতের দিনে টিউবওয়েল থেকে গরম পানি বের হয়, আবার গরমের দিনে ঠান্ডা পানি বের হয় যেটা খেলে কলিজা ঠান্ডা হয়ে যায় আর পানির স্বাদ একটা অন্যরকম। কিন্তু কিন্তু ইউরোপের এই দেশগুলোতে কিন্তু তা না। এর কারণটা হচ্ছে যে ইউরোপের এই দেশগুলোতে আপনারা 12 মাসেই ফ্রিজে যে ডিপে রাখলে যে ঠান্ডা পানিটা পাওয়া যায়, ঠিক সেমই এই দেশটাতেও তাই। আপনারা যখন টিউবওয়েল কিংবা ট্যাপ অন করবেন তখনই মূলত ঠান্ডা পানি বেরিয়ে আসে। গরম পানিটা মূলত ইলেকট্রিক এবং গ্যাসের হিটারে মূলত এগুলোকে গরম করতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু তা না। খুব সুন্দর একটা দেশ, দেখা যায় শীতের দিনে গরম পানি, গরমের দিনের ঠান্ডা পানি। তো এই জিনিসটা আসলে আমাদের কাছে অনেক অবাক করে। যখন আপনার বিদেশে আসবেন, বিদেশে এসে বাংলাদেশের অনেক কিছু মিস করবেন, তখন ভাববেন যে আমাদের বাংলাদেশ কত সুন্দর দেশ। তো আপনারা জানেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ মূলত এই মিঠা পানি নিয়েই হতে পারে। তো যাই হোক, কথা সেদিকে না, পানি আনতে যাচ্ছি। 1 লিটার পানির দাম 1 টাকা, আবার আরেকটা কোম্পানি আছে 1 লিটার পানির দাম 1.5 টাকা, অর্থাৎ বাংলাদেশের টাকায় না, বাংলাদেশের টাকায় প্রায় 7.5 টাকা। আর আরেকটা কোম্পানি আছে যেখানে প্রায় 10 টাকা লিটার প্রতি। তো পানি 1 লে, এইটা হচ্ছে 9 লিটারের বোতল, এর জন্য আমাকে 9 লে দিতে হবে। আমার রুমমেট বাউল ভাই, ওনার কাছে আছে মূলত 6 লিটার বোতল, 6 লে দিতে হবে, টোটালি 15 লে। আসলে পানি কেন কিনে খাই, তো আগে আমরা যে বাসায় ছিলাম, হাউসে ছিলাম, সে বাসা মূলত একটা কোম্পানির বাসা ছিল। তো সে বাসায় কখনো পানি ফুটাতে হইতো না, প্লাস ফিল্টার করতে হইতো না, কারণ তারা কোম্পানি, যেহেতু একটা কোম্পানি, একটা বাড়ি ছিল, ভবন ছিল, সেখানে অটোমেটিকলি তারা ফিল্টার করে এরপর মূলত পানিটা সাপ্লাই দিত। এই দেশে ওয়াসা আছে, কিন্তু ওয়াসার পানি ভাই খাওয়া যায় না। আমাদের বাংলাদেশে যেমন ওয়াসা, তো এই দেশে ঠিক সেমি একই ওয়াসা আছে, সেই ওয়াসার পানি মূলত খাওয়া যায় না, কারণ সেই পানিটা বিশুদ্ধ না। আমাদের বাংলাদেশে যেতে মান একটু ভালো আছে পানির, দেখা যায়, তারপরও সেই পানিটা খাওয়া যায় না, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি রোগ দেখা দেয় আর কি। এর জন্য এই পানিটা কেউ খায় না, সবাই কিনে পানি খায়। অবশ্যই সমস্যা আছে, এই জন্য তো কিনে খায়। সো এই জন্য মূলত আমরা এখন নতুন বাসায় আসছি।
নতুন বাসায় পানি নাই, আগে পানি পাম্প ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো এজন্য এখন আমাদেরকে পানি কিনে খেতে হয়। এখন আমরা কিনে মূলত পানি খাই। সো ড্রাইভিং ভিসা অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি যদি মলদোভাতে আসি তাহলে কি ড্রাইভিং ভিসায় আসতে পারবো, আর ড্রাইভিং করার জন্য কি আলাদা কোনো ভিসার প্রয়োজন হয় কি না। তো দেখুন, ইউরোপীয় দেশগুলোতে আসার জন্য আমরা অনেকেই মূলত ড্রাইভিং ভিসা খুঁজি যে ভাই ড্রাইভিং ভিসায় যাওয়া যায় কি না। তো ইউরোপে মূলত আসার জন্য কোনো ড্রাইভিং ভিসার প্রয়োজন হয় না। আপনারা অন্য অন্য কাজে যে কাজগুলোতে আসেন, বিশেষ করে আপনার, আমি যেহেতু গার্মেন্টস করি, গার্মেন্টস যে কোনো কাজে আসেন না কেন, বিশেষ করে ডি ক্যাটাগরি ভিসা নিয়ে আসলে ইউরোপের ছোট্ট দেশ মলদোভাতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। আপনি ড্রাইভিং করতে পারবেন, আপনি কৃষি খামারিতে কাজ করতে পারবেন, আপনি কোম্পানির কাজ করতে পারবেন, অল এভরিথিং কিন্তু আপনারা কাজ করতে পারবেন আপনার ডি ক্যাটাগরি ভিসা নিয়ে যদি আসেন। তবে তবে যারা ড্রাইভিং করেন, যে তাদের একটা প্রশ্ন থাকে যে ভাই আমি তো ড্রাইভিং ছাড়া আর কোনো কিছু জানি না, তো আমার ভিসা আসছে কৃষিকাজে এবং আমি তো ড্রাইভিং ছাড়া কোনো কিছু জানি না, তাহলে কি ড্রাইভিং করতে পারবো? অবশ্যই আপনি ড্রাইভিং করতে পারবেন। মলদোভার ভিসাগুলোতে আসলেই কোনো প্রকার আপনার কাজের ক্যাটাগরি থাকে না যে আপনাকে এই কাজ করতে হবে, আপনি কৃষি কাজ করবেন, অন্য কোনো কাজ করতে পারবেন না, এইসব সম্পর্কে কোনো কিছু লেখা থাকে না। এইটার মধ্যে শুধুমাত্র একটা জিনিসের লেখা থাকে, সেটা হচ্ছে ডি ভিসা। আর এই ডি ভিসায় যদি আপনারা আসেন সব ধরনের কাজ আপনারা করতে পারবেন। হ্যাঁ, এখন প্রশ্ন আসে ভাই যে কোনো কাজ করতে পারবো? হ্যাঁ, আপনারা যে কোনো কাজ করতে পারবেন। যেসব কাজ মূলত এদেশে রয়েছে, শ্রমিক সংকট, সেসব কাজ করতে পারবেন, ড্রাইভিংয়েও করতে পারবেন। তো ড্রাইভিং করার জন্য আপনার আলাদা কোনো প্রকার কোনো ভিসার প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আসলেই আপনারা এই দেশে ড্রাইভিং করতে পারবেন। এখন ড্রাইভিং করার জন্য আপনার কোন লাইসেন্সটা প্রয়োজন আছে, এই দেশে কি কোনো লাইসেন্সের দরকার হয়, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। তো দেখেন, আপনারা যখন মলদোভাতে আসবেন, আপনি যেহেতু ড্রাইভিং করতে জানেন, আপনি গাড়ি চালাতে জানেন, আপনি বিশেষ করে মোটর সাইকেল, বড় বড় যে গাড়ি, লরিগুলো কিংবা ট্রাক, ট্যাক্সি, আপনার যে লাইসেন্সগুলো আছে, আসলে লাইসেন্স সম্পর্কে খুব বেশি আমার একটা ধারণা নাই, কারণ এসব গাড়ি চালানোর অভিজ্ঞতা কিংবা গাড়ি সম্পর্কে আমার খুব বেশি একটা জানা নাই। তবে যদি একটি ড্রাইভিং লাইসেন্স দিয়ে সব ধরনের গাড়ি চালানো যায়, তাহলে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসার আগে আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসবেন। এতে সুবিধাটা হবে কি, দেখেন বাংলাদেশে হচ্ছে একটা ন্যাশনালিটি ড্রাইভিং লাইসেন্স আর একটা হচ্ছে আপনার বাংলাদেশের জন্য ড্রাইভিং লাইসেন্স, দুইটা কিন্তু দুই প্রকার, দুই ক্যাটাগরি। আপনি বাংলাদেশে যে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন সেটা মাত্র শুধু বাংলাদেশে ব্যবহার করতে পারবেন। আর যেটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকবে, যদি আপনারা সেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি আপনারা বহির্বিশ্ব যতগুলো দেশ আছে, যেসব দেশে মূলত ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায়, সেসব দেশে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স। সেক্ষেত্রে ইউরোপের মধ্যে এই দেশটি হচ্ছে মলদোভা। যদি আপনারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনারা এই দেশটিতে এসে আপনারা খুব সহজেই কোনো প্রকার মলদোভাতে আলাদাভাবে কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স করতে হবে না। কারণটা হচ্ছে আপনি যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করছেন সেটা দিয়েই হবে, শুধুমাত্র সেটাকে ট্রান্সলেট করতে হবে রোমানিয়ান ভাষায়। যেহেতু এই দেশটা রোমানিয়ান ভাষায় মূলত আসলে স্বীকৃতি পেয়েছে, সেক্ষেত্রে রোমানিয়ান ভাষায় শুধুমাত্র ট্রান্সলেট করলেই আপনারা সব ধরনের ড্রাইভিং করতে পারবেন এই দেশটিতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মলদোভাতে আসার জন্য কোনো প্রকার ড্রাইভিং ভিসা হয় না, ড্রাইভিং ভিসা লাগে না। আপনি শুধু ওয়ার্ক পারমিট নিয়ে আসলেই এই দেশটিতে আপনারা ড্রাইভিং করতে পারবেন। যদি আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে মূলত আপনারা খুব সহজেই এই দেশগুলোতে সব ধরনের গাড়ি চালাতে পারবেন। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আমার ভিডিওর মাধ্যমে যে মলদোভাতে আসার জন্য কোনো প্রকার ড্রাইভিং ভিসা লাগে না, কিংবা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যদি আপনার মলদোভাতে নিয়ে আসেন, সব ধরনের গাড়ি আপনারা চালাতে পারবেন আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে ট্রান্সলেট করে। সো ভালো থাকবেন, আর কথা বাড়াচ্ছি না। আশা করি আমি আপনাদেরকে ড্রাইভিং সম্পর্কে সমস্ত তথ্য বোঝাতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই আপনারা সব ধরনের ড্রাইভিং যদি জানেন, তাহলে আপনারা মান্থলি এখান থেকে 1000 থেকে 1500 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। সব ধরনের ড্রাইভিং বলতে এখানে কি, আমি সব গাড়ির নাম জানি না, বড় বড় লরিগুলো যা আছে যদি সেগুলো চালাতে জানেন, কিংবা আপনি যে ইএনডেক্সের গাড়িগুলো আছে যেগুলো উইবারের মাধ্যমে চলে আমাদের বাংলাদেশে, এই দেশে হচ্ছে ইএনডেক্স কিংবা হচ্ছে ব্লট, এইসব গাড়িগুলো যদি আপনার চালান, আপনার এই দেশ থেকে মান্থলি আপনার 1500-2000 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। এছাড়া বড় বড় কৃষিক্ষেত্রের যে আপনার গাড়িগুলো আছে সেগুলো, এবং হচ্ছে আপনার ক্রেন,
এবার আরও বেশ কিছু গাড়ি আছে যেগুলো সম্পর্কে আমি আসলে খুব বেশি একটা জানি না। যদি আপনারা গাড়ি চালাতে পারেন, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনারা মলদোভাতে আসতে পারেন, এসে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসার জন্য। এটা অনেকে ভুল করেন যে ড্রাইভিং লাইসেন্স জানেন না, ভাই আমি তো গাড়ি চালাতে জানি, আমি আসলে ড্রাইভিং লাইসেন্সটা করি নাই, আমার একটা লস হয়ে গেছে। এখন থেকে যেন আর এই ভুলটা না হয়, যে আসলে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, যদি আপনি বাংলাদেশে গাড়ি চালাতে জানেন, অবশ্যই একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসবেন। সো ভালো থাকবেন, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর কথা বাড়াবো না, আমার ইফতারের সময় গেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।